কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। আগামীকাল রামনবমী এবং সেই রামনবমীতে ভারতীয় জনতা পার্টি কোনো মিছিল বের করবে না, এমনই সিদ্ধান্ত হয়েছে দলের পক্ষ থেকে। ভারতীয় জনতা পার্টি তাদের ব্যানারে কোনো মিছিল করবে না, তবে বিশ্ব হিন্দু পরিষদ বা বজরং দলের যে সমস্ত মিছিল বেরোনোর পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে সেই সমস্ত কর্মসূচিতে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে বিজেপি নেতা কর্মীদের, এমনটাই জানতে পারা যাচ্ছে। দলের শীর্ষ স্তরের পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, দলের শীর্ষ স্তরের পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। রামনবমীতে বিজেপি কোনো মিছিল নিজেদের ব্যানারে বার করবে না। যা মিছিল হবে তা বিভিন্ন হিন্দুত্ববাদী যে সমস্ত সংগঠন রয়েছে, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, অঞ্জনীপুত্র, এই ধরনের যে সমস্ত সংগঠনগুলো রয়েছে সেই সমস্ত সংগঠনের পক্ষ থেকে যে মিছিল বেরোবে সেই সমস্ত মিছিলে যোগদান করবেন বিজেপি নেতা কর্মীরা। কিন্তু বিজেপির পতাকা নিয়ে কোনো মিছিলে যোগদান করা যাবে না। বিজেপির নেতৃত্বের পক্ষ থেকে এমনই নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশাল গতকালই একটি বৈঠক করেন এবং সেখানেই এই নির্দেশ দিয়েছেন তিনি। কোনো মিছিলেই বিজেপির পতাকা নিয়ে অংশগ্রহণ করা যাবে না বলেও দলের পক্ষ থেকে নির্দেশ রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, ঠিক কি কারণে কেন্দ্রীয় পর্যবেক্ষকের এই নির্দেশ? বিজেপির নাম বা বিজেপির পতাকা কেন এই রামনবমীর সঙ্গে এক করতে চাইছে না বিজেপি? দেখো, বিশ্ব হিন্দু পরিষদের হচ্ছে বিজেপির একটা উইং, আলাদা উইং বলতে পারো, ধর্মীয় উইং। আরএসএস এর বিভিন্ন শাখা, তার একটা শাখা হচ্ছে বিজেপি রাজনৈতিক শাখা, আরেকটা শাখা হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ ধর্মীয় শাখা। যেহেতু রামনবমী একটা ধর্মীয় ভাবাবেগ, ফলে এটাকে সামনে নিয়ে এসে বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বেই এটা করতে চাইছে বিজেপি। এবং এর আগেও আমরা দেখেছি যে মূলত এইভাবেই বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বেই রামনবমীটা পালন হয়। কিন্তু যাহাই বিশ্ব হিন্দু পরিষদ তাহাই কিন্তু বিজেপি, ফলে আলাদা পার্থক্য করা যাবে না। বিশ্ব হিন্দু পরিষদেরও যারা সদস্য তারাও সক্রিয়ভাবে বিজেপি করেন, ফলে পতাকাটা শুধু বদলে যাবে। যেহেতু এটা আরএসএস এর আরেকটা পার্ট, ফলে ধর্মীয় যে সংগঠন সেই সংগঠনের নেতৃত্বেই মূলত কালকের এই মিছিলটা হবে। রাজনৈতিক সংগঠনের পতাকাকে ব্যবহার করতে বারণ করা হচ্ছে। কর্মীরা যাবেন, সব সমর্থকরা যাবেন, সহানুভূতি বিজেপির প্রতি যাদের আছেন তাদেরকেও অ্যাপিল করছেন আপনারাও মিছিলে আসুন, নেতারা থাকবেন। কিন্তু পতাকা বা ব্যানারটাকে ব্যবহার করতে বারণ করা হচ্ছে। সেটা আরএসএস মনে করছে যে তাদের যে ধর্মীয় সংগঠন সেই ধর্মীয় সংগঠনের মাধ্যমে হোক, তাতে মানুষের মধ্যে একটা আবেগ জাগবে। ধর্মীয় যে উদ্দেশ্যটা বিজেপির, যে একটা ধর্মীয় মেরুকরণ করা, যে মেরুকরণের ভিত্তিতেই 26-এ তারা লড়তে চাইছে, হিন্দু হিন্দু ভাই ভাই, এই জায়গাটাকে আরো কনসলিডেটেড করতে চাইছে। তাই সেই কারণে এই সিদ্ধান্ত যে রামনবমীতে বিশ্ব হিন্দু পরিষদের মিছিলই হবে আসল মিছিল, আলাদা করে বিজেপির কোনো মিছিলের দরকার নেই। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। এই মুহূর্তে নজর রাখবো যে গুরুত্বপূর্ণ খবরের দিকে। রামনবমীতে বিজেপি কোনো মিছিল বের করবে না। যা মিছিল হবে তা বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্ব দেবে সেই মিছিলগুলির। সেই মিছিলে সব বিজেপি নেতা এবং কর্মীকে অংশগ্রহণের নির্দেশও দেওয়া হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, এবারের যে রামনবমী, সেই রামনবমীতে যা মিছিল হবে তা বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বেই হবে এবং রামনবমীতে বিজেপি কোনো মিছিল বের করবে না। যদিও এই মিছিলগুলিতে বিজেপি নেতা কর্মীদের অংশগ্রহণের কথা বলা হয়েছে। আমরা বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো যে আচমকাই কেন ঠিক এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হলো? দেখো, আরএসএস এর সংগঠনই হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ, রাজনৈতিক সংগঠন বিজেপি, তেমনি আছে বজরং দল। এখন
এই রামনবমী উৎসবটা মূলত পালন করে হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ। ফলে আমরা দেখেছি, এর আগেও দেখেছি যে জেনারেলি বিশ্ব হিন্দু পরিষদের ব্যানারেই কিন্তু এই প্রোগ্রামটা হয়। কিন্তু এবার যেহেতু 26-এর ইলেকশন সামনে এবং হিন্দুত্বের ভোটকে এক করার কাজে বিজেপি নেমেছে, ফলে তারা অত্যন্ত সতর্ক। এই সতর্কতার ফলস্বরূপ তারাই সিদ্ধান্ত নিয়েছে যে বিজেপির কোনো পোস্টার, কোনো ব্যানার এবারে রামনবমীর মিছিলে থাকবে না। এবং বিজেপির সমস্ত কর্মী, সমস্ত নেতা এবং সমর্থক, দরদি যারা আছেন, প্রত্যেককে রামনবমীর মিছিলে অংশগ্রহণ করতে হবে বিশ্ব হিন্দু পরিষদের ব্যানারে এবং বিশ্ব হিন্দু পরিষদের পতাকা নিয়ে। অর্থাৎ খুব পরিষ্কার করে দেওয়া হয়েছে যে এই ধর্মীয় প্রভাবকে কাজে লাগাতে বিশ্ব হিন্দু পরিষদ যে ভূমিকা নেবে, সেই ভূমিকার সহযোগী হিসাবে থাকবে হচ্ছে বিজেপি। পরিষ্কারভাবে এই দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করা হয়েছে। এবং কলকাতা শহর, শুধুমাত্র কলকাতা শহরে 43টা মিছিল এখনো পর্যন্ত যা লিস্টেড হয়েছে আমাদের কাছে এসছে, যে 43টা মিছিল বিভিন্ন জায়গা থেকে বেরোবে। তার মধ্যে সবচেয়ে বেশি মিছিল বেরোচ্ছে কবিতীর্থ বিধানসভায়, যেখানে 10টা মিছিল অর্গানাইজ করতে পেরেছে এখনো পর্যন্ত সবাই মিলে। তুমি যদি ব্যাখ্যা চাও যে বিশ্ব হিন্দু পরিষদ, যাহাই বিশ্ব হিন্দু পরিষদ তাহাই বিজেপি, ফলে পুরোটাই বিজেপি অর্গানাইজ করবে, বিজেপি নেতৃত্ব দেবে, কিন্তু ব্যানার থাকবে বিশ্ব হিন্দু পরিষদের, সেখানে বিজেপির কোনো ব্যানার ব্যবহার করা যাবে না। এটা আরএসএস এর নির্দেশ। গতকাল রাতে কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল রাজ্যের সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠক করেন। তিনি গোটা রাজ্যের একটা সিনারিও বুঝে নেন যে কত মিছিল বেরোচ্ছে, কোথায় কোথায় মিছিল বেরোচ্ছে, কারা কারা দায়িত্বে থাকছেন, মিছিলের রূপ কি হবে, এই সমস্তটা জেনারেল সেক্রেটারি যারা আছেন তাদের সঙ্গে কথা বলে বুঝে নেন। এবং বলতে পারো কেন্দ্রীয় নির্দেশেই কার্যত তিনি এখানে এসছিলেন। এবং এই বুঝে নেওয়ার ফলে বোঝা যাচ্ছে যে এবারে রামনবমীর মিছিল কিন্তু বিজেপি প্রচণ্ডভাবে জোর দিয়েছে। কারণ তারা মনে করছে যে ধর্মীয় মেরুকরণের যে রাস্তা দিয়ে তারা হেঁটে যাচ্ছেন এবং 26 যাদের এ রাজ্যের বিধানসভা দখল করার লক্ষ্য, সেই লক্ষ্যে যদি এগোতে হয় তাহলে ধর্মীয় মেরুকরণের সবচেয়ে বড় পদক্ষেপ হচ্ছে এই রামনবমীর একটা মিছিল, যে মিছিলে কার্যত তারা হিন্দুত্বের যে ক্ষমতা এই রাজ্যে বা কলকাতা শহরে বা রাজ্যের অন্যান্য শহরে, সেটা তারা প্রদর্শন করতে চায়, যাতে মানুষের মধ্যে দাগ কাটে। কার্যত সেই রকম একটা মহল তৈরি করতে চাইছে। এবং এই তৈরি করতে গিয়েই কিন্তু বিজেপির এই প্রোগ্রামে সমস্ত মানুষকে, যারা বিজেপির সমর্থক মিছিলে আসেন না, যারা দরদি মিছিলে আছেন না, তাদের সবার কাছে অ্যাপিল করেছেন যে রামনবমীর মিছিলে অংশগ্রহণ করুন। এবং যেহেতু অস্ত্র নিয়ে মিছিল করা নিয়ে একটা বিধিনিষেধ আছে, ফলে সেখানে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে যেখানে সম্ভব সেখানে অস্ত্র নিয়ে মিছিল করবেন, যেখানে সম্ভব নয় সেখানে অস্ত্র নিয়ে মিছিল করবেন না। কিছু কিছু জায়গায় হাইকোর্টের নির্দেশ আছে যে অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না। ফলে এই রকমই একটা নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে। অর্থাৎ বিজেপি বিশ্ব হিন্দু পরিষদের আন্ডারে থেকে কালকের মিছিলটাকে পুরোটাই অর্গানাইজ করছে। উদ্দেশ্য একটা, 26-এর ভোটের মেরুকরণের রাস্তাকে, ধর্মীয় মেরুকরণের রাস্তাকে আরও শার্পলি মানুষের মধ্যে, মনের মধ্যে দাগ কাটার জন্য। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। আপনাদের যে খবরের বিষয়ে জানাচ্ছিলাম, এবারের রামনবমীতে বিজেপি কোনো মিছিল বের করবে না, এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। এবং যে মিছিলগুলি হবে সেই মিছিলগুলি সম্পূর্ণই বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্ব দেবে সেই মিছিলগুলিতে।